এবার নবীজিকে মেহমানদারির পরে আমার আল্লাহ ঘোষণা করলেন, ওয়া আমার হাবিব লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলি এক একটা করে দেখানোর জন্য আপনাকে আমি এখানে দাওয়াত করে এনেছি। আপনার জন্য, আপনার উম্মতের জন্য কি আয়োজন করেছি আমি, কি নিয়ামত বানিয়েছি, সমস্ত কিছু এক একটা করে দেখানোর জন্য আপনাকে আমি নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলেন, রে জিবরাইল, আমার বন্ধুকে আমার নিদর্শনগুলি এক একটা করে দেখাবে। আমার নবী সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের কাছাকাছি। জান্নাতটা দেখার জন্য আল্লাহর নবী হযরতে জিবরাইলের সাথে হাঁটতেছেন, জান্নাত পরিদর্শন করবেন। জান্নাতের কাছাকাছি গিয়ে আমার নবী দাঁড়িয়ে গেলেন। হযরতে জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমরা জান্নাতের ভেতরে আসি নাই, দাঁড়ায় গেলেন কেন? এবার নবীজি বলেন, জিবরাইল রে, আমার কানে একটা আওয়াজ আসলো, জান্নাতের ভেতরে কে জানি হাঁটাচলা করতেছে, একটি আওয়াজ শুনতে পেলাম, এটা সঠিক কিনা? আমি তো জেনেছি আমার আগে, আমার উম্মতের আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না। আমি তো এটা জানি। হযরতে জিবরাইল কই, হুজুর জান্নাতের ভেতরে না তো, জান্নাতের বাহিরে একটা লোক আছে। কইলে লোকটা কে? হযরতে জিবরাইল কই, এই লোকটাই হলো হুজুর ইদ্রিস নবী। কইলে ইদ্রিস নবী জান্নাতের ভেতরে কেমনে আসলো? তো হযরতে জিবরাইল কয় যে আপনি ইদ্রিস নবীর কাছ থেকে ইয়া রাসূলুল্লাহ আপনি শুনতে পারবেন, আপনি চলুন। একটা পাখার নাম হচ্ছে কাফুর। কাফুর নামক ধাতু দ্বারা নির্মিত এই পাখাটা শীতল, ঠান্ডা, মনোরম। জিবরাইল জীবনে দুইবার এই পাখাটা খুলেছিলেন। একটা হলো যেদিন নবীজি আগমন করে পৃথিবীতে, সেই দিন খুলেছিলেন। আর একটা বার খুলেছিলেন নবীজি যখন মেরাজে যান হাতিমে কাবার থেকে, তখন এই পাখাটা খুলেছিলেন আল্লাহর হুকুমে। জিবরাইল কয়, আমি এই পাখাটা দুইবার খুলে পাখার দিক যখন তাকিয়েছি, তখন আমি এই পাখার ভিতর দেখতে পেয়েছি আল্লাহর আরশ মুআল্লা। এর আগে আমি জিবরাইল আরশ মুআল্লা দেখিনি। এবার নবীজি জিবরাইলের সাথে চলে গেলেন সিদরাতুল মুনতাহা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাস্ট বর্ডার আমার সীমানা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে কথাগুলি পৌঁছায় দেন, আমি এইখান থেকে কথাগুলি নিয়ে পৃথিবীর জমিনে নবী রাসূলদের কাছে পৌঁছে যাই। আমি সামনে আর অগ্রসর হতে পারি না। যদি অগ্রসর হতে ফিকিরও করি, তাহলে আমার 600 পাখা সহ আমি জিবরাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। নবীজি বললেন, তাহলে আমি কেমন করে আল্লাহর বাড়িতে যাব? আমি তো কোনোদিন আসি নাই, রাস্তাঘাট চিনি না। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখন নেওয়ার জন্য রফরফ আসবে। রফরফ আসবে। কি রফরফ আসবে? যে বুরাক আর কাজে লাগবে না। এখন বুরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখন বুরাকও যদি ফিকির করে যে আল্লাহর আরশ মোল্লার এরিয়া ঢুকতে, তাহলে বুরাকও জ্বলে ছাই হয়ে যাবে। তাহলে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন কি বাহন পাঠাবেন নবীর জন্য? সেই বাহনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন 4টি উপাদান দিয়ে। কয়টা? আগুন, বাতাস, পানি আর মাটি। 4টি উপাদান দিয়ে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাদের আবার উঠাইবেন, তখন এই উপাদানগুলি থাকবে না, তখন এই উপাদানের মানুষ থাকবে না। তাহলে কি উপাদান দিয়ে আল্লাহ বানাইবেন? আল্লাহ বানাইবেন, দেখবেন আপনি খরখরিয়ে ঘুমিয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় আপনি চলে গেছেন গুলিস্তান, ঠিক না? গুলিস্তান গিয়ে মার্কেট করতেছেন, বাজার করতেছেন, হোটেলে খাইতেছেন, সবকিছু ভালো। একটা রিকশা এসে আপনার পিছে লাগাই দিল, আপনি ব্যথাও পাইলেন, সব ঠিক আছে। একটা ব্যক্তি শুয়ে আছে খরখরিয়া, আরেকটা ব্যক্তি সশরীরে চলে গেছে গুলিস্তান, ঠিক না? যে ব্যক্তিটা ঘুমন্ত অবস্থায় চলে গেছে গুলিস্তানে, ওই মানুষটাই হলো আসল মানুষ। ওই মানুষটার বিচার হবে। এই বডি যখন আমরা মাটি দিব, 1 বছর 2 বছর পরে কিচ্ছু খুঁজে পাবেন না,
হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। যে বডিটা ঘুমন্ত অবস্থায় দুনিয়া সহ ঘুরে, যে বডিটা আপনি দেখবেন অনেকেই স্বপ্নের ভিতর উড়াল দেন, পাখা দিয়ে উড়াল দিয়ে ঘুরেন, ঠিক না? আপনার পাখা আছে, উড়াল দিলেন কেমনে? কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তারা উড়াল দিতে পারবে, এই হাত পাখা হিসেবে কাজ করবে, পাখা হিসেবে কাজ করবে। আপনি উড়াল দিয়ে লক্ষ লক্ষ মাইল দূরে চলে যাবেন মিনিটের ভিতরে, জান্নাতের ভিতরে। এই শক্তি আল্লাহ দিবেন। যার জন্য ঘুমন্ত অবস্থায় যে মানুষটা চলে গেছে, ঘোরাফেরা করতেছে, ওইটাই হলো আসল মানুষ। ওই মানুষটারই বিচার হবে, ওই মানুষটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে উপাদান দিয়ে মানুষ বানাইবেন, ওই উপাদানটা শুধু শাস্তি আর শাস্তি ভোগ করবে, কিন্তু মৃত্যু হবে না। মৃত্যু হবে না। মৃত্যু কোথায় যাবে? যখন জান্নাত জাহান্নাম বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বসবেন কাজী হইয়া, তখন কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরার নাম আরাফ। এই আরাফের অর্থ হচ্ছে মধ্যবর্তী স্থান। এই আরাফ নামক জায়গায় আল্লাহ নিজে নেমে আসবেন কিয়ামতের দিন। নিজে নেমে এসে মৃত্যুটাকে আল্লাহ একটা দুম্বা বানাইবেন, বকরি বানায়া আরাফ নামক জায়গায় এসে আল্লাহ নিজ হাতে মৃত্যুটাকে জবাই করে দিবেন। মৃত্যু বলতে কোনো শব্দ থাকবে না, শুধু থাকবে শাস্তি। বুঝা আসছে? এখন হযরতে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে নেওয়ার জন্য রফরফ আসবে। রফরফ ওই এরিয়ার ভিতরে ঘোরাফেরা করে, এই বুরাকের চাইতে আরো লক্ষ গুণে তার আপনার দ্রুত গতিতে চলে এই রফরফ আসবে আপনাকে নেওয়ার জন্য। নবীজি সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ মুআল্লা ঢুকলেন। আরশ মুআল্লা ঢুকে নবী এদিক ওদিক তাকাচ্ছেন, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, কোন দিক পথ হাঁটবো, রাস্তাঘাট চিনেন না। হঠাৎ করে নবীজির কানে একটা আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আপনার কদমের ধুলির জন্য অপেক্ষা করতেছে। নবীজি খেয়াল করে শুনলেন, এটা কে আমাকে সাহস যোগাইলো, কে এই কথা বললো? নবীজি খেয়াল করে শুনলেন, এটা তো আমার বেলালের কণ্ঠ। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, যেখানে জিবরাইল ঢুকতে পারে না, বেলাল ঢুকে আমাকে সাহস যোগাইলো, এটি কি আজীব এক কারবার। নবীজি মেরাজ থেকে এসে বেলালকে ডাকলেন, রে বেলাল, আমি আশ্চর্য হয়ে গেলাম, যেখানে জিবরাইল ঢুকতে পারে না, তুই আমাকে সেইখানে ঢুকে আমাকে সাহস যোগাইলি। তুই এমন কি আমল করস রে বেলাল, যে আমল টুকুন তোকে আল্লাহর আরশ মুআল্লা পৌঁছায় দিল? বেলালকে প্রশ্ন করার সাথে সাথে হযরতে বেলাল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমল করব? আপনি যা শিখিয়েছেন এর বাকিরে কিছু তো আমি করি না। আল্লাহর নবী বললেন, তবুও বেলাল রে, এমন কি আমল সচরাচর মানুষ করে না? এমন কি আমল তুই করিস যা আল্লাহ তোর ইজ্জত বানিয়ে দিল? আমি এমন একটি আমল করি, যেই দিন থেকে আমি কালেমা গ্রহণ করেছি, আপনি আমাকে বলেছিলেন, বেলাল রে, সব সময় ওযু সহকারে তুই জীবন যাপন করবি। যখনই ওযু ভেঙে যাবে, সাথে সাথে তুই ওযু করে নিবি। ওযু সহকারে জীবন যাপন হচ্ছে মুমিনের জীবন যাপন। সেই দিন থেকে আমি বেলাল এই কথাটা স্মরণ রেখেছি। আমি 5টা মিনিট ওযু ছাড়া আমি জীবন যাপন করি না। আমার যখন জরুরতের প্রয়োজন হয়, সাথে সাথে জরুরত ছেড়ে আমি আবার ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহর নবী হযরত বেলালকে ডেকে বলেন, রে বেলাল, এই আমলটুকুই তোকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মুআল্লা পৌঁছে দিয়েছে। বেলাল রে, এই আমলটুকুন তুই মৃত্যু পর্যন্ত ছাড়বি না, এই আমলটুকুন তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবীজি বললেন, বেলাল রে,
আমি আরেকটা কথা বলি, সবসময় ওযু সহকারে থাকলে ওই ব্যক্তিকে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাইতে পারে না, আল্লাহ জিম্মাদার হয়ে যায়। বেলাল রে, ওযু সহকারে তুই যানবাহনে উঠলি, খোদা না করুক অ্যাক্সিডেন্টে তোর মওত হয়ে গেল, মওতটা আল্লাহ মুমিনের কাতারে লিখে দিবে। ওযু সহকারে জীবন যাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বদাই হেফাজত করে। এই একটা আমল খেয়াল রাখবো, আমরা সবসময় ওযু সহকারে থাকবো। রাজি আছি? এবার নবীজি সামনের দিক যখন অগ্রসর হলেন, সামনের দিক অগ্রসর হয়েই নবীজি দেখতে পেলেন যে সামনে পশ্চিম দিকে তাকালেন, তাকায় দেখলেন 312 খানা সিংহাসন, রাজ সিংহাসন, জমরুদ পাথর দ্বারা নির্মিত, কোনো লোক নাই, সিংহাসন 312টা। পূর্ব দিকে নবীজি তাকাইলেন, দেখলেন একটা সিংহাসন, সেখানে ওই 312টার চাইতে এটা একটা ভিন্ন ভিন্ন আকারের এবং উন্নত, মাত্র একটা লোক নাই। এই প্রথম নবীজি আরশ মোয়াল্লায় ঢুকে দেখলেন পশ্চিম দিকে 312 খানা মেম্বার তুমি আলাদা বানায় রেখেছ, পূর্ব দিকে একখানা মেম্বার তুমি আলাদা বানায় রেখেছ, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার হাবিব, পশ্চিম দিকে 312 খানা মেম্বার আমি আমার 312 খানা পয়গম্বরের জন্য বানাই রেখেছি, আর পূর্ব দিকে একখানা মেম্বার আমি আমার বন্ধুর জন্য বানাই রেখেছি। আপনি এখানে বসবেন, প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, পশ্চিম দিকে 312 খানা মেম্বারের নিম্ন দেশে আমি জান্নাতগুলি বানাই রেখেছি, আর আমার বন্ধুর মেম্বারের নিম্ন দেশে আমি জাহান্নাম বানাই রেখেছি। আল্লাহ নবী বললেন, রাব্বুল আলামিন কি হিকমত, কেন আপনি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনার গুনাহগার উম্মতগুলি জান্নাতে ফেরেশতারা রশি দিয়া বাঁধিয়া জাহান্নামের দিক নিয়ে যাবে, তখন আপনার গুনাহগার উম্মতেরা এক নজর আপনাকে দেখার জন্য রাসূল রাসূল বলে কাঁদতে থাকবে। আপনি সিংহাসনে বসে উম্মতের এই পরিণতি দেখবেন, এই অবস্থা দেখবেন, দেখার পরে আপনি আমি আল্লাহর কাছে দরখাস্ত করবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ গো, আমার উম্মতগুলি জাহান্নামে যায়, আপনি ক্ষমা করে দেন। সেই কিয়ামতের ময়দানে আপনার দরখাস্ত আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাবে, আর আপনার গুনাহগার উম্মতগুলিকে আপনি সবগুলিকে আপনি জান্নাতে পৌঁছায় দিতে পারবে। সেই জন্য আপনার সিংহাসনের নিচে আমি জাহান্নাম বানাই রেখেছি, কারণ একটাই, এখন নবীজি আল্লাহর বাড়িতে চলে গেলেন, আল্লাহ যেখানে বসেন কুরসি কাছাকাছি চলে গেলেন, কাছাকাছি চলে যাওয়ার পরে আল্লাহর সিংহাসন যেখানে আমার আল্লাহ বসেন, সিংহাসনের সামনে ঝুলন্ত একটা আলো দেখতে পেলেন, যে আলোটা আমার আল্লাহ দৃষ্টি দেন সার্বক্ষণিক, সেই আলোটা দেখতে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, এই যে আলোটা দেখতেছেন এইটা আর কোনো আলো নয়, এটাই আপনার নূর, এটাই নূর। এবার সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেহমানদারি করলেন। কি মেহমানদারি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ও আমার হাবিব, আপনি আসছেন কষ্ট করে, সাত আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকা সব ভেদ করে আমার বাড়িতে আপনি আসছেন কষ্ট করে, আপনি
শরবত খান। সর্বপ্রথম আল্লাহ মেহমানদারি করলেন। আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনি শরবত খান, তারপর আলোচনা করা যাবে। কি আলোচনা করলো আল্লাহ, এটা পরে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সামনে 4 গ্লাস শরবত হাজির করলেন। কয় গ্লাস? 4 গ্লাস শরবত। এখন আমার নবী তাকায় দেখলেন শরবতটা একটা হচ্ছে দুধের শরবত, আরেকটা হচ্ছে স্বচ্ছ পানি, জান্নাতের স্বচ্ছ পানি। এই পানি দিয়ে একটা শরবত বানাইছে আল্লাহ। তৃতীয়টা হচ্ছে শরাবে তুহুরের শরবত, চতুর্থটা হচ্ছে মধুর শরবত। এই 4টি গ্লাস শরবত দেখে আমার নবী চিন্তা করলেন, 4টা তো ভালো লাগে, কোনটা খাবো? চিন্তা করে নবীজি দুধের শরবতের গ্লাসটা হাতে নিয়ে দুধ 4 ভাগের 3 ভাগ খেয়ে ফেললেন। খাওয়ার পরে 1 ভাগ রেখে দিলেন। একটা ভদ্রতা আছে না, সবটুক খেয়ে ফেললে। আবার আমরা যেমন দাওয়াত খাইতে যাই, সব খেয়ে ফেললে বলে আখাংরা কোনোদিন মনে হয় খাই না নাকি? নবীজি একটু রেখে দিলেন। আমার আল্লাহ কয়, ও আমার হাবিব, আপনি সব দুধটুকুই যদি খেয়ে ফেলতেন তাহলে আপনার উম্মতের গুনাহ বলতে কিছু থাকতো না। আমার নবীকে আল্লাহ বাকিটুকু এখন খেয়ে ফেলি, খোলেন, এখন আর হবে না, সুযোগ শেষ। আমার নবী কি আফসোস, কেন আমি সবটুকু খেলাম না, ভদ্রতা দেখাইতে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে বললেন, ও আমার হাবিব, আপনি খেয়াল করেছেন গ্লাসের দিকে দৃষ্টি দিয়েছেন? সাথে সাথে আমার নবী গ্লাসের দিক দৃষ্টি করলেন। আল্লাহ বললেন, 4টি গ্লাসের ভিতর 4টি নাম লেখা আছে। আমার নবী খেয়াল করে দেখলেন যে 4টি গ্লাসের ভিতর 4টি নাম লেখা। কি নাম? এক গ্লাসের ভিতর শরীয়ত, আরেকটার ভিতর তরিকত, আরেকটার ভিতর হাকিকত, আরেকটার ভিতর মারেফাত। কই থেকে আসলো শরীয়ত, তরিকত, মারেফাত? এটা আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস জানতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে আর হাওয়া আলাইহিস সালামকে শুধু সৃষ্টি করেছেন, ঠিক না? তাহলে এই পৃথিবীতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা এগুলো কই থেকে আসলো? আল্লাহ তো আদম রে শুধু সৃষ্টি করেছে, হিন্দুরে তো সৃষ্টি করেন না, কোন অন্য জাতিকে তো আর আল্লাহ সৃষ্টি করেন না, ঠিক না? এরা আসলো কই থেকে? এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আপনি দুধ খেয়েছেন, দুধের গায়ে লেখা ছিল শরীয়ত। আল্লাহ বুঝাইলেন, আপনি সর্বপ্রথম দুধ গ্রহণ করলেন না, আপনি শরীয়তকে গ্রহণ করলেন। সর্বপ্রথম শরীয়তকে গ্রহণ করলেন। এই দুধ কেউ যদি জাল দেয়, পাতিলে দিলে দুধের উপরে কি পড়ে? সর। এই সরটা হলো হাকিকত। সরটা আরেকটু রিসার্চ করলে কি হবে? মাখন হবে। মাখনটাই হচ্ছে তরিকত। আর মাখনটা আরেকটু রিসার্চ করলে কি হবে? এটা হবে ঘি। ঘিটাই হচ্ছে মারেফাত। তাহলে দুধের চাইতে সরের দাম বেশি না? সরের চাইতে মাখনের দাম বেশি, মাখনের চাইতে ঘিয়ের দাম বেশি, ঠিক না? কিন্তু আপনার দুধই যদি না থাকে, দুধই যদি না থাকে, তাহলে আপনি সর কই পাইবেন, মাখন কই পাইবেন, ঘি কই পাইবেন, ঠিক না? যার জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ বুঝাইলেন, কোন ব্যক্তি যদি শরীয়ত বাদ দিয়ে শুধু মারেফত নিয়ে দৌড়াদৌড়ি করে, তাহলে ওই ব্যক্তিটা হবে ফাসিক। ওই ব্যক্তিটা হবে ফাসিক, ও সত্যবাদী না, কারণ ওই ব্যক্তি নবীকে ভালোবাসে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন ব্যক্তি যদি শরীয়তকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে, তার ভেতরে আমি আল্লাহ 3টি জিনিস দিয়ে দিব। আচ্ছা, আমার আলোচ্য বিষয় আজকে এটা না, একটু বুঝাইলাম আর কি আল্লাহ কি মেহমানদারি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে মেহমানদারির পরে আমার আল্লাহ ঘোষণা করলেন, ও আমার হাবিব, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনগুলি এক একটা করে দেখানোর জন্য আপনাকে আমি এখানে দাওয়াত করে এনেছি।
আপনার জন্য, আপনার উম্মতের জন্য কি আয়োজন করেছি আমি, কি নিয়ামত বানিয়েছি, সমস্ত কিছু এক একটা করে দেখানোর জন্য আপনাকে আমি নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলে, রে জিবরাইল, আমার বন্ধুকে আমার নিদর্শনগুলি এক একটা করে দেখাবে। আমার নবী সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের কাছাকাছি, জান্নাতটা দেখার জন্য। আল্লাহর নবী হযরতে জিবরাইলের সাথে হাঁটতেছেন, জান্নাত পরিদর্শন করবেন। জান্নাতের কাছাকাছি গিয়ে আমার নবী দাঁড়িয়ে গেলেন। হযরতে জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমরা জান্নাতের ভেতরে আসি নাই, দাঁড়ায় গেলেন কেন? এবার নবীজি বলেন, জিবরাইল রে, আমার কানে একটা আওয়াজ আসলো, জান্নাতের ভেতরে কে জানি হাঁটাচলা করতেছে, একটি আওয়াজ শুনতে পেলাম, এটা সঠিক কিনা? আমি তো জেনেছি আমার আগে, আমার উম্মতের আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না। আমি তো এটা জানি। হযরতে জিবরাইল কই, হুজুর জান্নাতের ভেতরে না তো, জান্নাতের বাহিরে একটা লোক আছে। কইলে লোকটা কে? হযরতে জিবরাইল কই, এই লোকটাই হলো হুজুর ইদ্রিস নবী। কইলে ইদ্রিস নবী জান্নাতের ভেতরে কেমনে আসলো? তো হযরতে জিবরাইল কয় যে আপনি ইদ্রিস নবীর কাছ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনতে পারবেন, আপনি চলুন। নবীজি জান্নাতের বারান্দায় চলে গেলেন, ভেতরে ঢুকলেন। ভেতরে ঢোকার সাথে সাথে ইদ্রিস নবী নবীজির সামনে আসলো। জিবরাইল পরিচয় করায় দিল, ও ইদ্রিস নবী গো, ইনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইদ্রিস নবী সালাম করলেন, মুসাফাহা করলেন, মুআনাকা করলেন। করার পর আল্লাহর নবী বললেন, ইদ্রিস নবী গো, আপনি বারান্দায় কেমনে আসলেন জান্নাতে? ইদ্রিস নবী বর্ণনা করতেছে কেমনে। ইদ্রিস নবী একটা আমল করত, মানে সারা বছর রোজা থাকতো ইদ্রিস নবী। এত ইবাদত বندگی করত যা জান্নাত থেকে তার জন্য আল্লাহ দৈনিক খানা পাঠাইতেন। তো একদিন মালাকুল মউত আজরাইল আল্লাহকে বলল, আল্লাহ, তোমার একটা বান্দা ইদ্রিস নবী এত ইবাদত বندگی করে প্রশংসা করলে তুমি, আল্লাহ অনুমতি দিলে আমি ইদ্রিস নবীর সাথে একটু সাক্ষাৎ করতে যাইতাম। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও। মালাকুল মউত আজরাইল ইদ্রিস নবীর বাড়িতে আসছে মুসাফির হয়ে, মানে আজরাইল হয়ে না, মুসাফির মানুষের রূপ ধারণ করে আসছে ইফতারের আগে আগে। আয়েশা দেখে ইদ্রিস নবীর সামনে সিজন ছাড়া ফল ফলাদি, দামি দামি ফল। তো ইদ্রিস নবীকে এই মুসাফির প্রশ্ন করলো, ইদ্রিস নবী গো, সিজন ছাড়া ফল ফলাদি গুলো আপনি কই পান, এত দামি দামি ফল? ইদ্রিস নবী কয়, মেহমান, এই ইফতার আমি তো রোজা রাখি সব সময়, এই ইফতার প্রতিদিন আল্লাহ জান্নাত থেকে আমার জন্য পাঠায়। কোলে আপনি কি সব খাইতে পারেন? বেশি হয় না? কোলে যাব অবশিষ্ট থাকে, এটা আবার জান্নাতে চলে যায়। ইদ্রিস নবী বলল, মেহমান শরীক হন আমার সাথে খানা। তে মুসাফির কইলো, আমি রোজা, আপনি খান। এটা তো মালাকুল মউত ইদ্রিস নবী তো আর জানেন না। তো বলে ইদ্রিস নবীকে মেহমানে বলতেছে, ইদ্রিস নবী গো, আমি কি আপনার বাড়িতে এই 2-3 দিন মেহমান হয়ে থাকতে পারি? ইদ্রিস নবী বললেন, নিঃসন্দেহে আপনি থাকতে পারেন। ইদ্রিস নবী থাকার জায়গা করে দিয়েছে, কিন্তু এই 3টা দিন কিচ্ছু খায় না। ইদ্রিস নবী যখন বলে যে মেহমান আসেন খানা, খেলে না, আমার খানা লাগবে না, আপনি খান। 3য় দিনের দিন ইদ্রিস নবীকে মালাকুল মউত বলতেছে, ইদ্রিস নবী গো, চলেন একটু হাঁটাচলা করে আসেন, খালি ঘরে বসে থাকা ভালো লাগে না। বলে চলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যে ওই জঙ্গলের ভেতরে আপনার আপেল, কমলা, আঙ্গুর পেকে আছে। তে মালাকুল মউত মুসাফির ইদ্রিস নবীরে কয়, ইদ্রিস নবী গো, ক্ষুধা লেগেছে, অনেক হেঁটেছি, চলেন ওই যে আপনার কমলা আপেলের বাগান, ওইখান থেকে কিছু খেয়ে নেই। ইদ্রিস নবী কয়, আপনার তো নজর ভালো না, আপনি আমার বাড়িতে হালাল খানা খাইলেন না, মানুষের জিনিস আপনি খাইবেন, আপনার সাথে আমি আর সফর করব। তো মুসাফির কয়, ইদ্রিস নবী গো, ক্ষমা করবেন, আসলে বুঝতে পারিনি। পথ হাঁটা শুরু করছে। কিছু দূর যাওয়ার পরে যে একটা বকরির পাল আসতেছে,
তে মেহমানে কয় ইদ্রিস নবী গো চলেন একটা বকরি জবাই করে মজা করে খাই, খুব স্বাদ লাগবে। ইদ্রিস নবী কয় বলে না, আপনার নজর ভালো না, আপনার সাথে আমি আর চলবো না। হঠাৎ করে ইদ্রিস নবীর খেয়াল হয়েছে যে একটা লোক 3 দিন তো না খায় থাকতে পারে না, এই লোকটা সন্দেহ লেগেছে আসলে এই ব্যক্তিটা কে। ইদ্রিস নবী কয় আসলে আপনি বলুন তো আপনি কে, আমার তো সন্দেহ লাগে, আপনি 3 দিন যাবত কিছু খান না। কলে আমি তো মুসাফির। ইদ্রিস নবী কয় আমি আল্লাহর ওয়াস্তে বললাম আপনার পরিচয় দিন, এখন তো আর গোপন রাখতে পারে না। এবার মালাকুল মউত কয় ইদ্রিস নবী গো আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল। সাথে সাথে ইদ্রিস নবী চমকে গেছে, বলে 3টে দিন আজরাইলের সাথে থাকলাম আমি বুঝতে পারলাম না। ইদ্রিস নবী কয় মালাকুল মউত আপনি যে এসেছেন আমার আয়ু শেষ জান কবজ করতে। পরে কইলেন না, আপনি জান কবজ করার জন্য আসি নাই, আপনার কোনো ভয় নাই, নিশ্চিন্তে থাকুন। আমি এসেছি আপনি সারা বছর রোজা করেন, একটা বুজুর্গ লোক আপনাকে দেখার জন্য আমি আসছি। আসলে আপনি দেখলাম এসে আপনি অনেক বুজুর্গ, তবে ইদ্রিস নবী একটা কথা রাখবেন আমার। ইদ্রিস নবী কয় বলেন আপনি কি বলেন। কইল আমার মনটা চায় আপনার সাথে আমি দুস্থ হতে। ইদ্রিস নবী কয় এটা কেমন কথা বললেন, ফেরেশতা মালাকুল মউত আর আমি মানুষ দুস্থ, এটা কেমন করে। ইদ্রিস নবী মনে মনে কয় সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। ইদ্রিস নবী কয় মালাকুল মউত আমি দুস্থ বাঁচতে পারি আপনার সাথে, আমার 3টে শর্ত আছে, যদি শর্ত মানেন তাহলে আমি রাজি। কইলে কি শর্ত। কইলে 1 নাম্বার শর্ত হলো আমি কিতাবে পড়েছি যে মৃত্যুর একটা কঠিন যন্ত্রণা হবে মওতের সময়, সব ব্যক্তির মৃত্যুর কি কঠিন যন্ত্রণাটা, আমাকে হায়াত থাকতে আমার জানটা একবার কবজ করবেন, আবার পুনরায় আমাকে জীবন ফেরত দিয়ে দিবেন, আমি মৃত্যুর কষ্টটা অনুভব করব। 1 নাম্বার। 2 নাম্বার কইলে আপনি আমাকে জাহান্নামটা একটু দেখাইবেন, যে জাহান্নামের কি শাস্তি আমি জীবিত অবস্থায় উপভোগ করব। কইলে 3 নাম্বার। কইলে 3 নাম্বার হলো আমাকে জান্নাতটাও একটু দেখাইবে, কি নিয়ামত আল্লাহ রেখেছেন। তো মালাকুল মউত কয় ইদ্রিস নবী গো আমার তো কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে আপনি অপেক্ষা করুন, আমি আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ অনুমতি দেয় কিনা। আমার আল্লাহর কাছে মালাকুল মউত আবদার করলে আল্লাহ বললেন আমি আবেদন মঞ্জুর করলাম। মালাকুল মউত এসে ইদ্রিস নবীরে কয় ইদ্রিস নবী গো আপনার কপাল লেগে গেছে। কইলে কি হয়েছে। কইলে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। কইলে আপনি শুয়ে পড়ুন, এখন আপনার জান কবজ করা হবে। বলার সাথে সাথে ইদ্রিস নবীর প্রাণটা কাঁপে গেছে জান কবজের জন্য। ইদ্রিস নবী শুয়ে পড়ার সাথে সাথে মালাকুল মউত ইদ্রিস নবীর বুকের ভেতরে শুধু হাতটা রেখেছেন। ইদ্রিস নবী একটা চিৎকার মেরে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো, মালাকুল মউত ইদ্রিস নবীকে ডেকে বলল, ও ইদ্রিস নবী এরকম করলেন কেন? আমি তো আপনাকে কোনো কষ্ট দিই নাই, এখনো তো আমি কিছুই করি নাই, আপনি এরকম করে কম্পন উঠে গেল কেন? ইদ্রিস নবী কয় মালাকুল মউত আমার মনে হচ্ছে 7টি আকাশ ভেঙে আমার বুকে চাপ দিয়েছে। মালাকুল মউত কয় কি করেন এটা, আমি তো কিছুই করিনি, আমি যখন গুনাহগার বান্দার সামনে যাব আখিরি নবীর উম্মতে আপনি সেই আকৃতিটা দেখবেন। কোলে দেখাও। তখন মালাকুল মউত ওই আকৃতি ধরলো, গুনাহগার বান্দার সামনে যখন আসে মালাকুল মউতের পা দুটি জমিনে, মাথাটা হচ্ছে আকাশ ছোঁয়া, এক একটি চোখ বড় বড় এক একটা পুকুরের ন্যায়, হাতের এক একটি নখ এক একটা সুপারি গাছের মতো লম্বা এবং মোটা, হাতের এক একটি আঙ্গুল খেজুর গাছের মতো মোটা লম্বা, মালাকুল মউতের এক একটি দাঁত এক একটি তাল গাছের মতো মোটা এবং লম্বা। এই দেখে মালাকুল মউতের অবস্থা দেখে আবার ইদ্রিস নবী অজ্ঞান হয়ে গেলেন। ইদ্রিস নবী কি বলেন, ও মালাকুল মউত এমন আকৃতি যদি পৃথিবীর কোন বান্দা দেখতে পায়, কোন মানুষ দেখতে পায়, ওই ব্যক্তির সাথে সাথে অজ্ঞান হওয়াটাই স্বাভাবিক। এবার মালাকুল মউত ডেকে বলি ইদ্রিস নবী আপনি শুয়ে পড়ুন।
আমি 101 নাম্বার পড়া করব। ইদ্রিস নবীর জানটা যখন কবজ করলেন মালাকুল মউত, কবজ করার সাথে সাথে কিছুক্ষণ পরে যখন আবার ফেরত দিয়ে দিলেন, ইদ্রিস নবীর চোখের কোণে পানি এসে গেল। ইদ্রিস নবী আর কথা বলতে পারেন না। মালাকুল মউত ইদ্রিস নবীকে ডেকে বলে, ইদ্রিস নবী গো, কি হয়ে গেল, কেন কথা বলেন না, স্তব্ধ হয়ে গেলেন, কারণ কি? ইদ্রিস নবী ডেকে বলে, ও মালাকুল মউত, আমি এত কষ্ট অনুভব করলাম, জীবন্ত কোন ব্যক্তি বা কোন পশু পাখি শরীর থেকে যদি চামড়াটা খসে ফেলে চাকু দিয়া, জীবন্ত ব্যক্তির যদি এরকম করে এটা সহজ হতে পারে, এর চাইতেও 1000 গুণ বেশি কষ্ট আমি ইদ্রিস পেয়েছি। 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি। মৃত্যুর যে কঠিন যন্ত্রণা। একবার হযরত ঈসা আলাইহিস সালামের কাছে 2-3জন খ্রিস্টান আসলো। আসার পরে বলতেছে, ঈসা নবী গো, আপনাকে তো একটা ক্ষমতা দিয়েছে আল্লাহ, কি? আপনি কুম বিজনিল্লাহ বললেই আপনি মৃতকে জিন্দা করতে পারেন। কইলে আজকে বনি ইসরাইলের একটা লোক হযরত ইসমাইলের পুত্র কায়সার, এই কায়সার 4000 বছর আগে ইন্তেকাল করেছে। আপনি তার কবর পাশে গিয়ে যদি ওই কায়সারকে জিন্দা করতে পারেন, তাহলে আমরা ঈমান গ্রহণ করব। ঈসা নবী 3জন খ্রিস্টানকে নিয়ে গেলেন কায়সারের কবর পাশে। কায়সারের কবর পাশে গিয়া এবার ঈসা আলাইহিস সালাম বলতেছে, কুম বিইজনিল্লাহ, কায়সার আল্লাহর হুকুমে উঠে যাও। অন্যান্য কবর পাশে একবার কইলেই কবর থেকে দাঁড়ায় যায়, কিন্তু কায়সার ওঠে না। দ্বিতীয়বার বললেন, কায়সার কুম বিইজনিল্লাহ, কাজ হয়। এখন খ্রিস্টানেরা হাসতেছে, বলে আপনার ক্ষমতা হ্রাস পাইছে, আপনি পারবেন না। ঈসা আলাইহিস সালাম কই, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি ভেতর থেকে আসি। ভেতরে গিয়ে সেজদায় পড়ে আল্লাহকে ডাকলেন, আল্লাহ তুমি কি আমাকে বেজ্জতি করবা? এই খ্রিস্টানের সামনে তুমি হুকুম করো কায়সার উঠে যেন আমার সাথে কথা বলে। আল্লাহ বললেন, এলহাম এসে গেল, হে ঈসা, তুমি তো ভুল করেছো, তুমি আমার বন্ধুর নামে 3 বার দুরূদ পড়ো। 3 বার দুরূদ পড়ে এবার তুমি 3য়বারের মতো কবর পাশে যাও, তোমার কায়সার উঠে যাবে। এবার কবর পাশে এসে ঈসা আলাইহিস সালাম 3 বার কালেমা তাইয়্যিবা পড়লেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পড়লেন। 3য়বারের মতো যখন বললেন কায়সার কুম বিইজনিল্লাহ, বলার সাথে সাথে মাটিটা ফাট করে চৌচির হয়ে কবরের ভেতর থেকে কায়সার দাঁড়ায় গেল। 4000 বছর আগে ইন্তেকাল করেছে, দাঁড়ায় গেল। ঠিক কায়সার যখন ইন্তেকাল করেছে তখন তার দাড়ি কালো ছিল। এখন ঈসা আলাইহিস সালাম দেখে তার দাড়িগুলি সাদা, পশমে পুরা শরীর আপনার সাদা পশমে ছেয়ে ফেলেছে, তার শরীরের কম্পন উঠে গেছে, থরথর করে কাঁপতেছে। তো ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলো, কায়সার আপনি কাঁপেন কেন, কি হয়েছে? এর কায়সার ডেকে বলেন, ও নবী, আজ থেকে 4000 বছর আগে মালাকুল মউত যখন আমার জানটা কবজ করে, এই যে জান কবজের সময় আমার শরীরে একটা কম্পন উঠে গিয়েছিল ভয়ে। 4000 বছর পুরা হলো, এখনো কম্পন আমার কমে নাই। সাথে সাথে 3জন খ্রিস্টান এই পরিণতি দেখে সাথে সাথে কালেমা করে মুসলমান হয়ে গেল। এবার ইদ্রিস নবীকে মালাকুল মউত কয় যে আমি পাখা বিছাবো, আর পাখার ভেতরে আপনি উঠবেন, আমি নিয়ে যাব আপনাকে জাহান্নামে, জাহান্নাম দেখার জন্য। এবার নিয়ে গেছে, জাহান্নাম দেখাইলেন। ওই দৃশ্য আর আমি বর্ণনা করলাম না। দেখার পরে বলে জান্নাতে, এখন আমার জান্নাতে নিয়ে যাও। তো মালাকুল মউত কয়, আপনি তার ভেতরে ঢুকতে পারবেন না, নিষেধ, কারণ আখিরি নবী এবং তার উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। আপনি তো ভেতরে ঢুকতে পারবেন না, আপনি বারান্দায় ঢুকে আপনি দেখে তাড়াতাড়ি এসে পড়বেন। আবার কিন্তু আমাদের দুস্থ পাততে হবে, সময় লাগবে, তাড়াতাড়ি এসে পড়বেন। ইদ্রিস নবী কয়, ঠিক আছে, আমি ঢুকি। আর ইদ্রিস নবী জান্নাতের বারান্দায় ঢুকছে। ঢুকার পরে মালাকুল মউত ডাকে, ইদ্রিস নবী গো, সময় নাই, তাড়াতাড়ি এসে পড়েন, তাড়াতাড়ি আসেন। ইদ্রিস নবী কথা কয় না, পিছনের দিক ফিরে তাকায় না। তো মালাকুল মউত ইদ্রিস নবী গো, তাড়াতাড়ি আসেন না, সময় নাই। ইদ্রিস নবী কয়, তুমি একটা বোকা,
কলে কেন? কলে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আদম আর হাওয়ার পরে যে ব্যক্তি জান্নাতে ঢুকবে ওই ব্যক্তিটাকে মৃত্যুবরণ করবে, হ্যাঁ, তারপরে আবার জীবিত হবে। কলে আমি মরেছি না? কলে হ্যাঁ। কলে আবার জীবিত হয়েছি না? কলে হ্যাঁ। কলে যত মানুষ জান্নাতে যাবে প্রত্যেক ব্যক্তির জাহান্নাম পার হয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। কলে আমি জাহান্নাম পার হয়েছি না? কলে হ্যাঁ। কলে এখন জান্নাতে ঢুকছি, এখন আল্লাহর ওয়াদা হলো আদম আর হাওয়ার পরে যে ব্যক্তি জান্নাতে ঢুকবে তার আর বাহির হতে হবে না। তুমি কি এটা জানো না? মালাকুল মউত স্তব্ধ হয়ে গেছে, এখন আমি আল্লাহরে জবাব দিব কি? এই বেটা কইলো কি আর করলো, ওই টেনশন। তো আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলরে কয়, মালাকুল মউত আজরাইল তুমি চিন্তা করো না, আমি ইদ্রিস নবীর নসিবটা এমনি ভাবেই লিখেছিলাম। তো তারপরে আজরাইল তো কইলো বেটা কইলো কি আর করলো। আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে এই বর্ণনা শোনার পরে নবীজি ইদ্রিস নবীকে ডেকে বলেন, ও ইদ্রিস নবী গো, জান্নাতের বারান্দায় কেন ভেতরে কেন ঢুকেন না? ভেতরে তো আরো নাজ নিয়ামতে ভরপুর, কেন ভেতরে ঢুকেন না? এবার ইদ্রিস নবী বিশ্ব নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দিন থেকে আমি জান্নাতের বারান্দার ভেতরে ঢুকেছি, আমি ভেতরে ঢোকার জন্য দরজার ভেতরে গিয়ে নক করি, ভেতরে ঢোকার জন্য মহিলাদের কণ্ঠের মতো আওয়াজ আসে। ডিস্টার্ব করবেন না, জান্নাতের এই রুমটা আখিরি নবীর উম্মতের জন্য রিজার্ভ হয়ে আছে। জান্নাতের এই রুম থেকে অন্য রুমে যখন আমি চলে যাই, ভেতরে ঢোকার জন্য যখন লক করি, ভেতর থেকে আওয়াজ আসে, ডিস্টার্ব করবেন না, জান্নাতের এই রুমটা আখিরি নবীর অমুক উম্মতের জন্য রিজার্ভ হয়ে আছে। আমি ইদ্রিস যে দিন থেকে জান্নাতের বারান্দার ভেতরে ঢুকেছি, আমি ইদ্রিস ভেতরে ঢোকার জন্য লক্ষ লক্ষ দরজা আমি অতিক্রম করেছি, আর কোন নবীর উম্মতের কথা আমি শুনতে পেলাম না। লক্ষ লক্ষ দরজা অতিক্রম করে একটি আওয়াজই আমি পেলাম, জান্নাতের এই রুমগুলি আখিরি নবীর উম্মতের জন্য রিজার্ভ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইদ্রিস যদি নবী না হইয়া আখিরি নবীর উম্মত হতাম, আপনার উম্মত হতাম, তাহলে আমার জন্য তো জান্নাতের একটা রুম রিজার্ভ থাকতো। আপনার উম্মত কি ভাগ্যবান, কি বরকতপূর্ণ, তারা দুনিয়াতে এখনো অনেকে আসেই নেই, তাদের জন্য জান্নাতের রুমগুলি রিজার্ভ হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার নবী এই কথা শুনে শুকরগুজার করলেন আল্লাহর দরবারে যে আমার উম্মতের জন্য রিজার্ভ হয়ে আছে। হযরত জিবরাইলকে ডেকে বললেন, আমার বন্ধুকে জান্নাতের ভেতরে নিদর্শনগুলি দেখাবে। এই কথা শোনার পরে নবীজি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গো, আমার খাদিজা জান্নাতের কোন রুমের ভেতর থাকবে? তুমি যদি আমাকে দেখাতে, আমি যদি দেখতে পেতাম, আমার আত্মাটা শান্তি পেয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুর বিবি খাদিজাতুল কুবরা, তার জন্য জান্নাতের যে রুমটা আমি রিজার্ভ করে রেখেছি, আমার বন্ধুর বিবির জন্য সেই জান্নাতটা দেখিয়ে দাও। নবীজি সেই জান্নাতটা পরিদর্শন করলেন। ঘুরতে 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 নবীজি জান্নাতুল ফেরদাউসের একটি সিংহাসন দেখতে পেলেন। সব সিংহাসনের চাইতে এই সিংহাসনটা সবচেয়ে বড় এবং দামি। চতুর্দিক দিয়ে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে দরজার পিছনে যখন, সিংহাসনের পিছনে যখন গেলেন, একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য? যেমন একদিন একটা ঘটনা ঘটে গেল। কি? হযরতে আবু বকর সিদ্দিককে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আগে সালাম দিত। তা আমাদের তো এই অভ্যাস মোটামুটি উঠেই গেছে সালাম দেওয়া, ঠিক না? অহংকারে তাকাব্বুরে ভরপুর, আমি আগে সালাম দিলে বুঝি আমার সম্মানটা চলে গেল, ঠিক না? কিন্তু দেখো
প্রতিদিন আগে সালাম দিত, একদিন হঠাৎ করে হযরতে আলী আবু বকরকে সালাম দিল না। আবু বকর নিজেই সালাম দিল। দেওয়ার পরে আবু বকর চিন্তা হলো আমি কি অপরাধ করলাম যা আলী আমার প্রতি মনোক্ষুণ্ণ হয়ে সালাম দিল না। নবীজির কাছে গেলে নালিশ দিল, হুজুর আলীকে একটু জিগাইবেন, আমাকে প্রতিদিন আগে সালাম দিত, আজকে দিল না, আমার দ্বারা সে কোনো কষ্ট পেয়েছে কিনা, তাহলে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। নবীজিও বললেন এরকম আচরণ তো আমার আলী করার কথা না। নবীজি আলীরে ডাকালেন। আলীরে ডাকানোর পরে নবীজি বললেন, আলী রে, তুই আবু বকর কাকে সালাম দিতি প্রতিদিন করে? জি হুজুর। আজকে কেন দিলি না? আমার আবু বকরের প্রতি তুই কোন আচরণে কষ্ট পেয়েছিস, মনোক্ষুণ্ণ? বলে না হুজুর। বলে কেন সালাম দিলি না? এবার শুনুন। হযরত আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রজনীতে আমি স্বপ্নের ভেতরে জান্নাতুল ফেরদাউস প্রবেশ করেছিলাম। আমি জান্নাতের ভেতরে ঘুরতেছি ঘুরতে ঘুরতে জান্নাতুল ফেরদাউসের বড় একটি সিংহাসন দেখতে পেলাম। সবচাইতে দামি ওই সিংহাসনটা। আমি ওই সিংহাসনের চতুর্দিক দিয়ে আমি ঘোরা শুরু করলাম জান্নাতের ভেতরে। যখন আমি পেছনে চলে গেলাম সিংহাসনের পেছনে, আমি দেখতে পেলাম যে মুসলমান এক মুসলমানকে আগে সালাম দিবে। কিয়ামতের ময়দানে ওই সিংহাসনটা সালাম কারেকে আল্লাহ দিয়ে দিবে। চিন্তা করে দেখছেন, আগে সালাম দিলে ওই চেয়ারটা হয়ে যাবে। এই কথা শুনে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আরেকজনের প্রতি কতটুকু ইহসান। বলে আমি আলীর আগে সালাম দিতাম, আমি আবু বকরকে আগে দিতাম সালাম। আমি চিন্তা করলাম আমি যে প্রতিদিন আগে সালাম দিই, চেয়ারটা তো আমার হয়ে যাবে। আমি চিন্তা করলাম আমার চাইতে আবু বকর বুজুর্গ এবং সে মুমিন ব্যক্তি এবং পরহেজগার আমার চাইতে অনেক বেশি। আমি চিন্তা করলাম যে এই সালামটা আমি দিলে তো চেয়ারটা আমার হয়ে যাবে। আমি চাই আমার না হয়ে চেয়ারটা আবু বকরের হোক। একজন আরেকজনের প্রতি কত মানে শ্রদ্ধাশীল ভক্তি। সেই জন্য আপনাকে আগে সালাম দেন না যে সে একটা হুজুরই পাক, আমার দরকার নেই নাকি? জান্নাত পরিদর্শন করলেন। জান্নাত পরিদর্শন করার পরে এবার হযরতে জিবরাইল নবীজিকে নিয়ে গেলেন। নবীজিকে নিয়ে যাওয়ার পরে হযরতে জিবরাইল বললেন, এবার হুজুর আপনাকে হাউজে কাউসার দেখাবো। হাউজে কাউসারের কাছে গেলেন। নবীজি মেরাজ থেকে এসে বললেন, আমাকে জিবরাইল হাউজে কাউসারের কাছে নিয়ে গেল। আমি গিয়ে দেখি হাউজে কাউসারের ঘরের দরজা তালা দেওয়া। আমাকে জিবরাইল বলল, হুজুর আপনি বিসমিল্লাহ বলে তালায় হাত দেন, তালা খুলে যাবে। আমি তালায় হাত দিলাম, তালাটা খুলে গেল। আমি ভেতরে ঢুকে দেখি তিন দিক থেকে ঝর্ণার মতন পানি বয়ে আসছে। একদিকে রিজার্ভ হচ্ছে আর হাজার হাজার ফেরেশতারা গ্লাস ভর্তি করতেছে, হাউজে কাউসারের পানি ভর্তি করতেছে। আমাকে জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে গ্লাস ভর্তি করতেছে, কিয়ামতের ময়দানে আপনার উম্মতদের জন্য এই গ্লাস হাউজে কাউসার রিজার্ভ হচ্ছে। আমার নবী বললেন, রে জিবরাইল, হাউজে কাউসার কেমন করে উৎপত্তি হয় আমি দেখতে চাই। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নহরের ভেতরে আপনি একটি ডুব দেন, দেখতে পাবেন। আমার নবী মেরাজ থেকে এসে বললেন, আমাকে জিবরাইল যখন বলল যে নহরের ভিতরে ডুব দেওয়ার জন্য, আমি নহরের ভিতরে ডুব দিলাম। ডুব দিয়ে দেখি অনেক গভীরে চলে গেলাম। উৎপত্তি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ অক্ষর যে মিম রয়েছে, এই বলেন আমি তাকে দেখি ওই লেজানা মিমের লেজ দিয়ে হাউজে কাউসারের পানি বাহির হচ্ছে। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত দৈনিক আসরের নামাজের পরে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য হাউজে কাউসারের পানি দান করে দিবে। কয়বার?
19 বার বিসমিল্লাহির রহমানির রহিম। হাউজে কাউসারে পানিও দিবে। পুলসেরাতের 19টা স্টেশন রয়েছে, প্রত্যেক ব্যক্তির পুলসেরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে। 19 বার করে আসরের পরে বিসমিল্লাহ পাঠ করলে ওই 19টা ঘাটি চোখের পলক আল্লাহ পার করে দিবে। এবার আসুন বাইতুল্লাহর ভেতরে আমরা যে যাই খুঁজে গিয়ে দেখি নবীজির ফুফু উম্মে হানি ওই তায়েফের ময়দান থেকে এসে ফুফুর বাসায় আমার নবী বিশ্রাম নিয়েছিলেন 7 দিন। বাবে উম্মে হানির ঘরে আমার নবী যখন সুস্থ হয়ে গেলেন, উম্মে হানি তখন বৃদ্ধা হয়ে গেল, সুস্থ হয়ে গেল। উম্মে হানি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো আগের মতো তাহাজ্জুদ পড়তে পারি না, রাত্রি জেগে থাকতে পারি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীম আমি তেলাওয়াত করতে পারি না। হুজুর আমাকে এমন একটি আমল শিখায় দেন যে আমল করলে আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদের নেকিট আমার আমলনামায় লিখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী উম্মে হানিকে বললেন, ও ফুফু আম্মা, আপনাকে আমি এমন একটি আমলের কথা বলে দিচ্ছি, আপনি যদি আল্লাহু আকবার আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে আল্লাহু আকবার আপনি যদি 30 বার তেলাওয়াত করেন, মতান্তরে 33 বার তেলাওয়াত করেন আল্লাহু আকবার, বা আপনি তাসবিহটা 100 বার আল্লাহু আকবার প্রতিদিন সকালবেলা যদি পড়েন, আমি রাসূল আল্লাহর কসম করে বলি 100 গোলাম আযাদ করলে যে নেকি হতো ততটুক নেকি আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। এই আমলটা আমরা করতে পারি আলহামদুলিল্লাহ। এবার নবীজি হাউজে কাউসার এটা দেখে নবীজি এসে গেলেন। এখন নবীজি কোথায় এসে গেলেন? নবীজি এসে গেলেন আপনার পুলসেরাতের রাস্তা। পুলসেরাতের নিচেই হলো জাহান্নাম। কোন জায়গায়? পুলসেরাতের নিচেই দৃশ্য দেখালেন। পুলসেরাতের রাস্তাটা হবে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও দাঁড়। এই পুলসেরাতের রাস্তা, যত ব্যক্তি জান্নাতে যাবে প্রত্যেক ব্যক্তির জন্য পুলসেরাত পার হয়ে জান্নাতে যেতে হবে। পুলসেরাত পার হয়ে যখন কোন গুনাহগার ব্যক্তি পুলসেরাতে পা রাখবে তখন পা গুলি কেটে সাথে সাথে নিচে পড়ে যাবে। নিচেই হলো জাহান্নাম। 70 বছর লাগবে আখিরাতের টাইমে, 70 বছর লাগবে বুক দিয়ে গড়াগড়ি পেরে যখন আবার রাস্তায় উঠবে গর্দানটা কেটে যাবে, হাত পা কেটে যাবে, এরকম করে লক্ষ লক্ষ বছর কেটে যাবে জাহান্নামের আগুনের ভিতরে। আমার নবী পুলসেরাতের রাস্তা দেখে কেঁদে ফেললেন। নবীজি স্তব্ধ হয়ে গেলেন। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন স্তব্ধ হয়ে গেলেন? নবীজি কয়, জিবরাইল রে, আমার উম্মতেরা কেমন করে রাস্তা পার হবে? হযরত জিবরাইল কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন একটি দৃশ্য দেখাচ্ছি। হযরতে জিবরাইল নবীজিকে নিয়ে গেলেন, এমন একটি জায়গায় নিয়ে গেলেন, সেইখানে দেখতে পেলেন আমার নবী লক্ষ লক্ষ বুরাকগুলি আল্লাহ সাজিয়ে রেখেছে। নবীজি জিবরাইলকে বললেন, ও জিবরাইল, এই বুরাকগুলি কাদের জন্য পুলসেরাতের পাশে আল্লাহ সাজিয়ে রেখেছেন? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত দুনিয়ার ভেতরে আপনার হুকুম, আপনার তরিকা অনুযায়ী জীবন যাপন করেছে, আল্লাহর হুকুম মেনেছে, তাদের জন্য পুলসেরাতের রাস্তা পার হওয়ার জন্য বুরাকগুলি আমার আল্লাহ সাজিয়ে রেখেছেন। হুকুম করার সাথে সাথে এই বুরাক বিজলির আকারের চাইতেও আরো দ্রুত গতিতে পুলসেরাত পার করে দিবে। এটা আমার নবী দেখলেন। এবার জাহান্নামে চলে আসলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নাম পরিদর্শন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীতে বান চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আমার হাবিব, আপনি কেমন দেখলেন যে নিদর্শনগুলি আপনাকে দেখানো হলো? আপনি খুশি হলেন না বেজার হলেন? না আরো কিছু প্রয়োজন আপনার উম্মতের জন্য? আমার নবী আল্লাহকে ডেকে বলেন, রব্বুল আলামিন, 1,24,000 পয়গম্বর কারো নসিবে তুমি মেরাজ লেখো নাই, আমাকে তুমি নিয়ে এসেছো, এই জন্য আমি তোমার শুকর জানাই। কিন্তু সব দেখে আমি খুশি হলাম, ঠিক একটু বেজার হলাম, আমার উম্মতেরা যদি দেখতে পেত এই নিদর্শনগুলি, তাহলে আমার উম্মতেরা একটাও গুনাহগার হতো না। আফসোস করলেন। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, আপনার এই ইচ্ছাটাও আমি পুরা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, ও আমার হাবিব, আপনি আমার কাছে 7 আকার জমিন, 7 আকার চন্দ্র সূর্য নক্ষত্র সব পাড়ি দিয়ে এসেছেন কষ্ট করে। আপনার উম্মতের মর্তবা আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। যান, আপনার উম্মতের জন্য যখন এত মায়া, আপনি আমার কাছে এসেছেন সাক্ষাতের জন্য, আর আমি আল্লাহ আপনার উম্মতের কাছে দৈনিক 5 বার নিজেই সাক্ষাৎ করতে যাব। সেটা হচ্ছে নামাজ। আমি সংক্ষেপ করে কথাগুলো বোঝাচ্ছি, বিস্তারিত বলতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে কথা বললেন, বিদায় দিয়ে দিলেন। আমার নবী রাত্রির বেলায় চলে আসলো। চলে আসার পরে সকাল না হইতেই আমার নবী বাইতুল্লাহ খাতিমে কাবায় বসে আছেন। হাতিমে কাবায় বসে থাকার পরে যখন সকাল হয়ে গেল, কিছু সংখ্যক নবীজির সাহাবী নবীজির সামনে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে আল্লাহর নবী বর্ণনা করতেছেন, গত রজনীতে আমার মেরাজ হয়েছে। নবীজি আলোচনা করতেছেন, কেউ বিশ্বাস করে নাই, শুধু শুনতেছে। এই সংবাদটা চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেল কয়, হায় হায় রে, কি করলো? এমন ডাহা মিথ্যা কথা কেউ কয়? নাউজুবিল্লাহ। বলে যেখানে বাইতুল মুকাদ্দাস যাইতে কমপক্ষে 1 বছর লাগে, সে বলে বাইতুল মুকাদ্দাসও গেছে, নামাজও পড়ছে, আবার প্রথম থেকে সপ্তম আকাশেও গিয়েছে, এত কিছু সব দেখে বলে রাত্রি ফেরত আসছে মাত্র অল্প টাইমের ভিতরে। এরকম মিথ্যা কথা মানুষ কয়? নাউজুবিল্লাহ। আবু জেহেল করলো কি, একটা ইহুদির সাথে নিয়ে, তার বডিগার্ড এর সাথে নিয়ে মক্কায় কাবাতে আসলো। কাবাতে আসার পরে নবীজি আবু জেহেলের দেখেই কইতেছে, চাচা, গত রজনীতে আমার মেরাজ হয়েছে। বলে, রাখো রাখো, তোমার কথা রাখো, আর মানুষের বাউতাবাজি কইরো না। নাউজুবিল্লাহ। নবীজি মনটা খারাপ হয়ে গেল। তো নবীজি বললেন, চাচা, আপনি বিশ্বাস করেন আমার মেরাজ হয়েছে? আবু জেহেল কয়, তোমার এইগুলো ভ্রান্ত কথা। আবু জেহেল ইহুদির নিয়ে চিন্তা করলো, আবু বকরের কাছে যাই, আবু বকরকে যদি অবিশ্বাস করাইতে পারি তাহলে কেউ বিশ্বাস করবে। সেই দিন আবু বকর ফজরের পরে আসে নাই নবীজির কাছে। তা আবু বকরের বাড়িতে আবু জেহেল গিয়ে কয়, আবু বকর বাড়িতে আসো? বলে, হ্যাঁ আছি। কি হয়েছে এত সকালবেলা? খুলে সকালবেলা আর কইও না, তোমার বন্ধু যে এত মেন্টাল হয়ে গেল, পাগল হয়ে গেল, আমি কল্পনা করতে পারি না। বলে, কি হয়েছে? আমার বন্ধু কি মেন্টালিটি করলো? বলে, তুমি শুনো, গত রজনীতে বলে সে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, নামাজ পড়ছে সেইখানে, তারপর প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা সব আল্লাহর নিদর্শন দেখে আসে। তুমি কও এটা কি সম্ভব? এটা ভ্রান্ত কথা না? আবু বকর কয়, হে আবু জেহেল, আমার নবীর যে মেরাজ হয়েছে, এটা আমার নবীর জবান থেকে তুমি শুনছো? এগুলো আমার নবী বলছে? বলে, হ, তার কাছ থেকে আমি শুনে আইলাম। বলে, তাইলে তুমি নিশ্চিত থাকো, আমি বিশ্বাস করলাম। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সব সত্য কথা বলেছে, আমি বিশ্বাস করলাম নবীজির মেরাজ হয়েছে। তার কারণ হলো আমার নবী কখনো মিথ্যা বলে না। আবু জেহেল কয়, তুমি তো কও ভাই, তোমার বন্ধু না, তুমি তো কও ভাই। এই কথা বললে আইসে বললো, ইহুদি ওর বডিগার্ড করলো কি? বলে, নেতা আপনি যান, আমি বাড়িতে যাই। বলে, যা। এবার ইহুদি চলে গেল।
যাওয়ার সময় বাজারে ওই যে দেখেন না, আসার সময় রাস্তায় বাজারে যদি বড় মাছ পাওয়া যায়, যাদের মাছের লোভ আছে ওরা কিন্তু যত টাকা লাগে কিনে, ঠিক না? ইহুদি একটা মাছ কিনে নিয়ে বাড়িতে গেল, নিয়ে যায় বিবিরে বললো ওই মাছটা কাট, সুন্দর করে বাঁচবি, তারপরে আমি গোসল করে আসতেছি, এসে খাই না। কল ঠিক আছে, জানা। এই ইহুদি গেছে নদীতে গোসল করতে। গোসল করতে গিয়ে নদীতে যখন ডুব দিয়েছে, ডুব দেওয়ার সাথে সাথে উঠে দেখে ও আর পুরুষ নাই, লেডিস হয়ে গেছে। কি হয়েছে? লেডিস। এখন তো মনে কর লেডিসের সব শরীরে যা থাকে সে দেখে, কাপড় নাই, উলঙ্গ। উঠে দেখে যেখানে ডুব দিয়েছিল সেখানে মনে করেন তাকায় দেখে ওর তো আর শরীরে কিচ্ছু নাই পুরুষের, এখন সে উঠবে কেমনে? তো আস্তে আস্তে উঠতেছে, উঠার পরে এক ডাকাত দল ছিল ওদিক দিয়ে যাচ্ছে, ডাকাত দল দেখে সুন্দর মহিলা, ডাকাত দল দেখে ওরে কিডন্যাপ করে নিয়ে গেছে। ওই জায়গা থেকে কমপক্ষে এই কিতাবে আসছে 85 কিলোমিটার দূরে। তো 85 কিলোমিটার দূরে ডাকাতে নিয়ে পরে এটা বিয়ে করছে। বিয়ে করার পর ওই ডাকাতের ঘরে 4 জন সন্তান হয়েছে, 5 জন সন্তান হয়েছে, ঘর সংসার করছে, 5 জন সন্তানের মা হয়েছে। হওয়ার পরে একদিন হঠাৎ করে মনে যাচ্ছে আজকে নদীতে গোসল করতে যাবো। এর ভিতরে 12 বছর ঘর সংসার করছে ওই স্বামীর সাথে। করার পরে 12 বছর পরে নিয়ত হইলো যে আজকে নদীতে গোসল করতে যাবো। তো আসছে নদীতে গোসল করতে, ডুব দেওয়ার পরে এবার ডুব দিয়ে দেখে ও আর লেডিস নাই, আগের মতো পুরুষ হয়ে গেছে। যেখানে প্রথম ডুব দিয়েছিল 85 কিলোমিটার দূরে, এখন দেখে যে ওই জায়গায় সে বাইসে গেছে। এখন চিন্তা করতেছে 12 বছর ঘর সংসার করলাম, আমার কাপড় চোপড় তো নাই, উলঙ্গ হয়ে যাইতে পারি, উলঙ্গ হয়ে যাইতে। এবার উঠে দেখে গাটের ভিতর ওর কাপড় যেখানে রাখছিল অমনি আছে, কাপড় কিচ্ছু হয় নাই কাপড়। তো কাপড় করে চিন্তা করতেছে আমার বিবি তো নাই, কারণ 12 বছর হয়ে গেছে, আমার বিবি তো থাকার কথা না, বাড়ি বাড়ি আছেই কিনে চিন্তা করতেছে। গিয়ে দেখে কাপড় পরে হ্যাঁ বিবি এখন ওই রুই মাছটা কাটতেছে। ইহুদি গিয়ে কই তোরে দিয়ে কি করবো জীবনে, 12 বছর যদি একটা মাছ কাটতে লাগে তো আর বাকি জিন্দেগি কি করবি? তে বিবি কিছু কয় না, কলে কথা কস না কে, আমি 12 বছর ঘর সংসার করলাম, 5 জন বাচ্চার মা হইলাম, এখনো পর্যন্ত তুই মাছ কাটতেছস। বিবি করছে কি, দাও ছাইরে দিয়ে লোকজন ডাকেছে, কই আপনার আইলেন না, আমার স্বামীরে ভূতে ধরছে। লোকজন জড়ো করে ফেলাইছে, কি হয়েছে বলে আমার স্বামী আবল তাবল করতেছে, ভূতে ধরছে। কি এর বলে মেয়ে হইলো, সংসার করলো, 5 জন বোনানের মা হইলো। ইহুদি তো চিন্তায় পড়ে গেল। বিবি কয় আপনি নাই 1 মিনিটও হয় নাই, আপনি গেলেন পুকুর পাড়ে, আইসা এগুলো আবল তাবল আপনি বক্তব্য দিচ্ছেন। তখন ইহুদির ব্রেন ঘুরে গেছে। আমি বিন্দু মাত্র মিথ্যা বলতেছি না রে, আমি নদীতে যখন ডুব দিলাম আমি লেডিস হয়ে গেলাম, আমাকে কিডন্যাপ করে নিয়ে গেল, ডাকাতের সরদার আমাকে বিবাহ করলো, আমি 12 বছর ঘর সংসার করলাম, 5 জন বাচ্চার মা হলাম। আজকে যখন পুনরায় আমি আবার নদীতে গোসল করতে আসি, আসার পর আমি ডুব দিলাম, আবার আমি পুরুষ হয়ে গেলাম। এর ভিতরে 12টি বছর কেটে গেল। এবার ইহুদির বিবিকে বলে, ও আমার স্বামী, এতে কি প্রমাণ করে না তুমি একজন ইহুদি? তুমি মাত্র 1 মিনিট হলো না তুমি গোসল করতে গেলে নদীর ভিতরে, আর এর ভিতরে তোমার 12 বছর কেটে গেল। 5 জন জননীর মা হলে তুমি একজন ইহুদির বেলায় এটা যদি হতে পারে, 1 মিনিট হলো না 12 বছর কেটে যেতে পারে। আমি শুনতে পেলাম আবু জাহেলের সাথে তুমি বিশ্ব নবীর মেরাজ বিশ্বাস করে তুমিও এসে গিয়েছিলে। হে আমার স্বামী, এখনো কি তোমার বুঝ আসে নাই? ইহুদি হইয়া যদি 1 মিনিটের ভেতর 12 বছর কেটে যেতে পারে, তাহলে বিশ্ব নবীর মেরাজ কেন নসিব হবে না? কিছুক্ষণ সময়ের ভেতরেই কেন 27 বছর কাটবে না? এবার ইহুদি বিবিকে ডেকে বলে, ও আমার বিবি, আর বলতে হবে না, আমার
ইয়াকিন এসেছে, বিশ্বাস এসেছে, আখেরি নবী বেরাস নসিব হয়েছে, বিশ্বাস করলাম রে বিবি, আর দেরি নয়, চল আমরা বিশ্ব নবীর দরবারে কাবার কাছে চলে যাই। এবার ইহুদি বিবিকে নিয়ে চলে গেলেন নবীজির কাছে, হাতিমে কাবায় চলে গেলেন। এবার ইহুদি গিয়ে দেখতেছেন আল্লাহর নবী এখনো সাহাবীদের সামনে মেরাজের বর্ণনা করতেছে। ইহুদি গিয়া সমস্ত ঘটনা খুলে বলল, সমস্ত ঘটনা খুলে বলল। খুলে বলার পরে এবার ইহুদি আর তার বিবি বলল, হুজুর আর দেরি না, আমাদের কালেমা পড়ে মুসলমান বানাই দেন। মুসলমান হয়ে গেল। এই সংবাদ শুনে আবু জেহেল আইছে, কইলে তুই আমার বডিগার্ড, তুই মুসলমান হয়ে গেলি, কিছুই বললি না। কইলে কি করব, এই কাহিনী খুলে বলল ইহুদি। বলার পরে নবীজির কাছে আবার আবু জেহেল আইছে, আয় কইলে বাতিজা একটা কথা, যাও আমি তোমারটা আমিও বিশ্বাস করে নিব, তবে তোমার একটা কাজ করতে হবে। কি? কইলে তুমি বাইতুল মুকাদ্দাস গিয়েছিলে, নামাজ পড়েছো এখানে? কইলে হ্যাঁ। চাচা আপনি বিশ্বাস করেন আমি এখানে 2 রাকাত নামাজ পড়েছি। কইলে আমি বিশ্বাস করব বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা শিখ, কোন পাশে কয়টা দরজা, এইগুলো যদি তুমি হুবহু বলে দিতে পারো তাহলে যাও, ইহুদির মতো আমিও ঈমান গ্রহণ করব। যাও। বলতে তো পারবাই না, তারপরেও আমি একটা শর্ত দিলাম। এবার আমার নবী আবু জেহেল রে কইলে, চাচা ঠিক আছে, তো আমি বলতে পারলে আপনি ঈমান গ্রহণ করবেন তো? কইলো অবশ্যই করব, তুমি বলো কি, তুমি বলতে পারবা কিনা, এটা কি বল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলে, রে জিবরাইল, আমার বন্ধুকে আবু জেহেল একটি শর্ত দিয়েছে। আমার বন্ধু বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে, কিন্তু আমার বন্ধু তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা ঠিক গুনতে আসে নাই। আমার বন্ধু কেমন করে জবাব দিবে? রে জিবরাইল, তুই চলে যা মক্কা নগরে, আমার বন্ধুর চোখের সামনে তুই বাইতুল মুকাদ্দাস পুরা মসজিদটা আমার বন্ধুর সামনে নিয়ে যা। রে জিবরাইল, আমার বন্ধুর চোখের সামনে বাইতুল মুকাদ্দাসের এক একটা সাইড তুই ঘুরাবি, আর আমার বন্ধু দেখে দেখে গুনে গুনে আবু জেহেলকে বলে দিবে, এই সাইড শেষ হলে তুই অন্য সাইড তুলে ধরবি। আমার বন্ধু গুনে গুনে আবু জেহেলের প্রশ্নের জবাব দিয়ে দিবে। হযরত জিবরাইল চলে আসলেন মক্কা নগরে, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উপরের দিক তাকান, তাকায় দেখুন পুরা বাইতুল মুকাদ্দাস মসজিদটা আপনার চোখের সামনে তুলে ধরেছি। আপনি এক এক সাইড ঘোরাবো আর আপনি গুনে গুনে আবু জেহেলকে বলে দিবেন। এবার হযরত জিবরাইল এক এক সাইড ঘোরায়, আমার নবী